তো গাইজ ইন্ডিয়ান উইমেন্স টিম নিউজিল্যান্ড উইমেন্সের এগেনস্টে বিশ্বকাপের প্রথম ম্যাচটা খুবই জঘন্যভাবে হেরেছে। 160 রান চেজ করতে গিয়ে ভারত মাত্র 102 রানে বান্ডিল। মানে আন্তর্জাতিক উইমেন্স T20-তে 58 রানে ভারত যে ম্যাচটা হেরেছে, এটা একটা বিশাল বড় পরাজয়। এবং এর ফলে ভারতের নেট রান রেটটা যেমন একদিকে খুব বাজেভাবে হ্যাম্পার হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ভারতীয় দলের যে কনফিডেন্স সেটা কিন্তু খুব যাচ্ছেতাইভাবে হ্যাম্পার হয়েছে। জেমিমা রড্রিগেজকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ শেষে, তো তিনি বললেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ম্যাচটা থেকে বেরিয়ে আসতে চাইছি, যেটা এখানে হয়েছে। বাট ওভারঅল আমরা চেষ্টা করবো ইন ফিউচার আরও বেটার পারফর্ম করার। বাট এখানে যে মেন ব্যাপারটা হয়েছে, দেখুন নিউজিল্যান্ডের এগেনস্টে ভারতীয় দলের যে ম্যাচটা, এবার নিউজিল্যান্ড উইমেন্স ক্রিকেটে কিন্তু খুব একটা যে বিশাল হাইফাই কোনো টিম এরকমটা নয়। নিউজিল্যান্ড কিন্তু ভারতীয় দলের থেকে বেশ কিছুটা নরম টিম, এবং পয়েন্টস টেবিল থেকে শুরু করে আইসিসি র্যাঙ্কিং সব কিছু তাই বলে দেয়। কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে টিম ইন্ডিয়ার এই ম্যাচটা অনেকটাই জেতার কথা। অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড তাদের লাস্ট 10টা ম্যাচে হেরে এসছে। ক্যান ইউ বিলিভ দিস? লাস্ট 10টা ম্যাচে হেরে এসে আজকে ওরা ফার্স্ট টাইম ম্যাচ জিতছে, এবং ইন্ডিয়া তাদেরকে এটা করতে দিচ্ছে। এবার কিছুটা জিনিস আছে যেটা আমাদের দলের হাতে ছিল না, যেমন হচ্ছে ফার্স্টলি পিচের যে কন্ডিশন, যেটা প্রথম ইনিংসে কিন্তু একটু বেটার ছিল ব্যাটিং করার জন্য, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা একটু ট্রিকি হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দায়িত্ব তো নিতেই হয় ভাই, ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ তুই পিচের উপর দোষ দিয়ে এইভাবে ছেড়ে দিতে পারো না। সো ওভারঅল ইন্ডিয়ার এই ম্যাচটা ডেফিনেটলি জেতার ছিল। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের নামটা এখানে এই কারণেই করা, তার কারণ হচ্ছে ভারতের যে গ্রুপ, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড রয়েছে, এই চারটে দলের মধ্যে পাকিস্তান অলরেডি ম্যাচ জিতে নিয়েছে, নিউজিল্যান্ড ভারতের এগেনস্টে পয়েন্ট পেয়ে গেল। এবার ইন্ডিয়ার দুটো ম্যাচ বাকি, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই দুটো ম্যাচেই কিন্তু টিম ইন্ডিয়াকে জিততে হবে। না, শ্রীলঙ্কা উইমেন্স ক্রিকেটে অনেকটাই দুর্বল টিম, ভারতীয় এখানে জেতার কথা আগেন। বাট ভারতীয় উইমেন্স টিম কিন্তু ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। এরা কোন দলের এগেনস্টে কেমন পারফরমেন্স করবে এটা বলা কিন্তু অত্যন্ত কঠিন। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এগেনস্টে ভারত স্ট্রাগল করে হামেশাই, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এই নরম টিমগুলোর এগেনস্টে ভারত যেভাবে আনপ্রেডিক্টেবলভাবে পারফরমেন্স করে, এটা কিন্তু ভীষণ রকম একটা বড় বিষয়। কারণ নিউজিল্যান্ডের কাছে 2 পয়েন্ট অত্যন্ত দরকার ছিল, কিন্তু এবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য টিম ইন্ডিয়ার জন্য কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে। কারণ অলরেডি পাকিস্তানের কাছে পয়েন্ট চলে গেছে, অলরেডি নিউজিল্যান্ডের কাছে পয়েন্ট চলে গেছে। এবার ভারত আগামীকাল যদি ম্যাচটা না জিততে পারে আগেনস্ট পাকিস্তান, সেই ক্ষেত্রে কিন্তু ভারত প্রবলেমের মধ্যে পড়বে। এবার উইমেন্স ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের ম্যাচ যদি হয়, সেক্ষেত্রে 100টার মধ্যে মোস্ট অফ দি ম্যাচেস কিন্তু ভারতই জিতবে, কারণ পাকিস্তান টিমটা অনেকটাই উইক। মেন্স ক্রিকেটের মতো নয় যে অ্যাটলিস্ট হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়, এরকম নয়। পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু অনেকটাই উইক, এবং এখানে টিম ইন্ডিয়ার জেতার অনেকটাই সুযোগ রয়েছে, জেতা উচিত। বাট স্টিল অ্যাজ আই সেড, ভারতের এই মহিলা দল কিন্তু ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। তারা যে কোনো খারাপ টিমের এগেনস্টেও কিন্তু এনি টাইম হেরে যেতে পারে। সো ওভারঅল ভারতীয় দল যে খারাপভাবে শুরুটা করলো, এবং ইন ফিউচার তাদের যে কঠিন পরিস্থিতি রয়েছে গ্রুপ স্টেজে, ভারতীয় দলের কিন্তু পরের রাউন্ডে যাওয়া, বিশ্বকাপ জেতা, এটা কিন্তু অত্যন্ত কঠিন লাগছে। আপনার কি মনে হয় ভারতীয় দল পারবে কিনা নেক্সট রাউন্ডে যেতে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং কালকের ধামাকা পাকিস্তান এবং ভারতের এই ম্যাচ নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন।